কবর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। 5ই আগস্টের পূর্বের দিকে যান, ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানসিক নির্যাতন করে যুব দলের কয়েকজন সদস্য সেখানে দিবালোকে প্রকাশ্যে সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে। এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুঁসে উঠেছে। দল যত বড়ই হোক, সংগঠন যত বড়ই হোক, পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক, কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক, কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক, মানুষকে হত্যা করা, মানুষের উপরে নৃত্য করা, মানুষের লাশের উপরে তারপরে বর্বরচিত কর্মকাণ্ড করা, এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না। 5ই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে, যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে, যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে